জ্বালানি তেলের সংকট নেই, এর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর মাদানী এভিনিউ স্টার সানডের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল সতর্ক করেন, ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কথা বলেন তিনি, জানান ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নাই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তবে মজুতদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে, আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিচ্ছি। এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেক। এবং শুনলে আপনারা অবাক হবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দায়িত্ব নিয়েই ইরান যুদ্ধের কারণে সংকটের মধ্য দিয়ে দিন পার করছে সরকার। আমরা ইতিমধ্যে এসেই কিছু সংকটের মধ্যে পড়েছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে ফেলেছে। আমাদের মতো ছোট দেশগুলো, কম্পারেটিভলি দরিদ্র দেশগুলো, আমাদের যে সামর্থ্য ছিল নিঃসন্দেহে আপনি জানেন যে অনেক কম, কিন্তু তারপরেও আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার। ভালোবাসার সমাজ গড়ে তুলতে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।